ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করছি, ডেইলি জিএস সিরিজে। এইখানে আমি কি করব না, প্রতিদিন 10টা করে কোশ্চেন ডিসকাস করব। এবারে কোশ্চেনগুলো কিভাবে ডিসকাস করব সেইটা তোমরা শেষ পর্যন্ত ফলো করো। এইভাবে যদি তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো বা কোশ্চেনগুলো সলভ করো, তাহলে দেখবে তোমার স্টক অফ জিএস ইনক্রিজ করবে। ঠিক আছে, সবাই তো সব ওরিয়েন্টেড, কেউ ধরো আর্টস ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে, কেউ হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কেউ কমার্স ব্যাকগ্রাউন্ডের। সেই জন্য আমি বলবো তোমাদের এইভাবে তোমরা সলভ করো, দেখবে অ্যাকচুয়ালি জিএস মানে জেনারেল স্টাডিজ, মানে এখানে হচ্ছে কি সব কিছু তোমাকে জানতে হবে। জেনারেল স্টাডিজ মানে তোমার সায়েন্সও জানতে হবে, আর্টসও জানতে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, এ টু জেড সব সাবজেক্ট সম্বন্ধে তোমার ডিটেলস নলেজ থাকবে। কোথা থেকে কোশ্চেন হবে সেটা তো আমরা জানি না, সেই জন্য আমাদেরকে এই রকম ভালো করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। কীভাবে করতে হবে, তোমরা জিএস প্র্যাকটিস কীভাবে করবে সেই ক্লাসগুলো নিয়েই আমি আজকে শুরু করছি নতুন একটা সিরিজ, ডেইলি জিএস। ওকে, তোমরা সিরিজটা ফলো করো, আশা করি অনেক কিছু তোমাদের ইনফরমেশান তোমরা গ্যাদার করতে পারবে। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সাম পারপাস। চলো লেট স্টার্ট। তার আগে বলবো, যদি ভিডিওটা বা ক্লাসটা সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে পেন্টিয়াম নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত। এগুলো সব কোশ্চেন কিন্তু সব প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, ঠিক আছে, আমার নিজের থেকে মন গড়া কোশ্চেন নয় কিন্তু, ঠিক আছে, সেই জন্য এগুলো গুরুত্ব কিন্তু অপরিসীম। দেখো এখানে বলেছে পেন্টিয়াম নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত। এটা একটা মাইক্রো প্রসেসর, ঠিক আছে, ইন্টেলের মাইক্রো প্রসেসর এটা একটা পেন্টিয়াম, যেটা হচ্ছে 2006-এ লঞ্চ করেছিল। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2তে হচ্ছে গিয়ে তোমার কী আছে না, গীত গোবিন্দ, ঠিক আছে, সংস্কৃতে বলে গীত গোবিন্দম, ঠিক আছে। এটা কার সৃষ্টি? এটা অ্যাকচুয়ালি কার সৃষ্টি না, হচ্ছে গিয়ে জয়দেব, কবি জয়দেবের। তার আরও একটা বই আছে প্রসন্ন রাঘবন, ঠিক আছে, প্রসন্ন রাঘবন জয়দেবের আর একটা বই। এরপরে আসছি, দেখো এখানে কালিদাস আছে, কালিদাসের কী কী বই আছে সেগুলো তোমাকে জেনে নিতে হবে। কালিদাসের কী কী বই, তোমার মেঘদূত, কুমার সম্ভব, তারপরে হচ্ছে গিয়ে তোমার রঘুবংশম, এই বইগুলো কালিদাসের। তারপরে বাণভট্টের খুব ইম্পর্টেন্ট একটা বই হর্ষচরিত, ঠিক আছে। এইভাবে তোমাকে আরও অপশানের যে অপশানগুলো আছে তাদের কোনো ইম্পর্টেন্ট বই আছে কিনা সেটা তোমাকে জেনে নিতে হবে, ঠিক আছে। এইভাবে যদি করতে থাকো তাহলে তোমার স্টক অফ জিএস ইনক্রিজ করবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো কী বলেছে, বলে কি মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ। আজকালকার দেখবে যেমন এসএসসির পরীক্ষায় তোমার মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি, মানে কম্পিউটার থেকে একটা মানে পোর্শান থেকে কোশ্চেন আসছে কিন্তু, ঠিক আছে, সেটা একটা সেকশানে কম্পিউটার থেকে তোমার 15টা করে কোশ্চেন থাকছে। সেই জন্য আমি বলবো কম্পিউটারটাও জেনে রাখা খুব ভালো, সেখান থেকে কীরকম টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে। এখানে আমি সব কিছু নিয়ে ডিসকাস করব, ঠিক আছে, 10টা কোশ্চেন করে ডিসকাস করব। তোমরা রেগুলার বেসিসে এই ক্লাসটা ফলো করো, দেখবে তোমাদের অনেক কিছু জিএস ইনক্রিজ করবে, ঠিক আছে, স্টক অফ জিএস ইনক্রিজ করবে। দেখো মাইক্রোসফট ওয়ার্ড এটা কি না, এটা একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, ঠিক আছে, অপশান বি হচ্ছে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো এইটা কি বলেছে, বলছে টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, এটি কাদের নীতিবাক্য, ঠিক আছে। এইভাবে মানে এই যে ধরো কত দেওয়া আছে, ইন্ডিয়ান নেভি, ইসরো, এয়ার ইন্ডিয়া, আইএএফ, এদের মোটোগুলো কি সেইগুলো তোমাকে জেনে রাখতে হবে। এটা হচ্ছে দেখো টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, হ্যাঁ, বা টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, এটা হচ্ছে কি ইন্ডিয়ান এয়ারফোর্স। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি। তাহলে আমাদের জেনে নিতে হবে ইন্ডিয়ান নেভির কি মোটো না, হচ্ছে গিয়ে বা ইসরোর কি মোটো সেইগুলো জেনে নিতে হবে। ইসরোর মোটো হচ্ছে গিয়ে তোমার কি, স্পেস টেকনোলজি ইন দ্য সার্ভিস অফ হিউম্যান কাইন্ড, ঠিক আছে, স্পেস টেকনোলজি ইন দ্য সার্ভিস অফ হিউম্যান কাইন্ড। তাহলে এর তোমাকে এটা জেনে নিতে হবে মোটোটা কি। বা ইন্ডিয়ান নেভির কি, তারপরে দরকার এয়ার ইন্ডিয়া হচ্ছে গিয়ে এয়ার ইন্ডিয়ার বর্তমান মোটো হচ্ছে গিয়ে ফ্লাই অ্যাজ ইউ আর, ফ্লাই অ্যাজ ইউ আর, এটা হচ্ছে গিয়ে বর্তমান মোটো। আগে ছিল কি না, সিম্পলি প্রাইসলেস, ঠিক আছে। আর ইন্ডিয়ান নেভির মোটো কি সেটা তোমাকে জানতে হবে,
টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, সরি ইন্ডিয়ান এয়ারফোর্সের হলো টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, আর ইন্ডিয়ান নেভির কি সেইটা তোমাকে জেনে নিতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাকে এই মোটোগুলো কিন্তু থেকেও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নম্বর 5 বলেছে কি না লোকসভার সভাপতিত্ব কে করেন। লোকসভার হচ্ছে গিয়ে স্পিকার মানে হচ্ছে গিয়ে অপশান সি। বর্তমানে স্পিকার কে আছে, বর্তমানে স্পিকার তোমাকে কে জেনে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, বা যে অপশানগুলো দেওয়া আছে সেইগুলো সম্বন্ধে তোমাকেও জেনে নিতে হবে। এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বর্তমান তো লোকসভার চলছে, রেজাল্ট বেরোবে, নতুন স্পিকার হবে। ঠিক আছে, আগে কে ছিল সেইগুলো জেনে নিতে হবে এইভাবে। আচ্ছা, লোকসভার সভাপতিত্ব যদি স্পিকার করে তাহলে ভাইস প্রেসিডেন্ট, অ্যাকচুয়ালি লোকসভা আর হচ্ছে কি রাজ্যসভার স্পিকারকে, মানে রাজ্যসভার অ্যাকচুয়ালি স্পিকার হয় না, সেখানে হচ্ছে কি চেয়ারম্যান। রাজ্যসভার হয় চেয়ারম্যানটাকে না হচ্ছে গিয়ে তোমার উপরাষ্ট্রপতি মানে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন যদি বলতো তাহলে অপশান ডি হতো অ্যান্সার, ভাইস প্রেসিডেন্ট। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 6 বলেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা দেখবে তোমরা যারা তোমার কম্পিউটার আছে তারা দেখবে পাওয়ার পয়েন্টের তুমি জুম ইনক্রিজ করবে, দেখবে 400% পর্যন্ত জুম করতে পারবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 7 কি বলেছে নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত। তাহলে সূর্যের নিকটে পৃথিবীর আগে কি আছে, শুক্র বুধ, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার ডি না অপশান, কোশ্চেন নাম্বার 8 কবলের হচ্ছে গিয়ে তোমার নির্মাতাকে, মানে কবলটা অ্যাকচুয়ালি কী সেটা জানতে হবে তোমাকে ভালো করে। ঠিক আছে, কবলটা কি সেইটা ভালো করে তোমাকে জানতে হবে। হ্যাঁ, কবলটা কি না হচ্ছে গিয়ে তোমার এই যে গ্রেস ম্যারি হুপার, ইনি ছিলেন একজন মহিলা, মার্কিন মহিলা। তিনি হচ্ছে গিয়ে তোমার ম্যাথমেটিশিয়ান প্লাস হচ্ছে গিয়ে কম্পিউটার নলেজ আছে এইরকম মহিলা, আমেরিকান সায়েন্টিস্ট। হ্যাঁ, আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট আর ম্যাথমেটিশিয়ান। ইনি ছিলেন ইউনাইটেড স্টেটসের নেভি অ্যাডমিরাল। ঠিক আছে, তিনি হচ্ছে গিয়ে মানে ইন্টারেস্ট ছিল কম্পিউটারের প্রতি, তিনি এই কবল এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তিনি আবিষ্কার করেছিলেন, মানে ওনার ইনফ্লুয়েন্সে এটা আবিষ্কার করা হয়েছিল। ঠিক আছে, ইনভেন্টেড বাই অপশান সি। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। এখানে কি বলেছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত না হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। মনে রাখতে হবে কর্ণাটক, মানে অপশান এ অ্যান্সার। তাহলে বিভিন্ন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, কোথায় অবস্থিত সেইটা ভালো করে মনে রাখতে হবে। এটা একটা এইরকম টাইপের কোশ্চেন আসে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন অফ টুডেজ জিএস ক্লাসেস। বলছে জাভা কে আবিষ্কার করেন, তাহলে এটাও জানতে হবে আমাদের। জাভা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে জেমস এ গোসলিং, তিনি একজন কোথাকার কানাডিয়ান মানে কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন। তিনি এই জাভা ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করেছিলেন। অ্যাকচুয়ালি এটা মানে 1995 সালে তিনি এটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে অপশান ডি অ্যান্সার। ওকে, এইভাবে তোমরা জিএসগুলো ক্লাস করো। ঠিক আছে, বা তোমরাও নিজেরাই যখন সলভ করবে এইভাবে। আর অপশানগুলোর মধ্যে কিছু যদি জানা থাকে, চেনা জানা ইম্পর্ট্যান্ট, সেইগুলো জেনে নিতে হবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের জিএসের স্টক ইমপ্রুভ করবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।